গল্পের শুরুতে আমরা আমাদের নায়িকাকে দেখি, যার নাম ছিল শ্যান। ও নিজের মমের সাথে হসপিটাল এসেছিল। ওর মম চাইছিল ওর ব্লাড বেচে হসপিটাল থেকে টাকা নিতে, কিন্তু হসপিটালের ডক্টর ওকে চেক আপ করে ওর মাকে বলে আপনার মেয়ে প্রেগনেন্ট। এটা জেনেও আপনি আপনার মেয়ের ব্লাড বেচে চলে এসেছেন। এটা কি আপনি জানেন না যে এটা ক্রাইম? এটা শুনে শ্যানের মম শকড হয়ে যায় আর ওকে রেগে জিজ্ঞাসা করে, তুমি প্রেগনেন্ট? আমি তোমার ব্লাড বেচে তোমার ছোট ভাই জজের জন্য আইফোন কিনতে যাচ্ছিলাম, কিন্তু তোমার কারণে আমি আর টাকা পাবো না। তুমি কার সাথে মুখ কালো করে এসেছো? এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাকে দেখি, যেখানে আমাদের হিরোকে দেখানো হয়, যার নাম লু ছিল এবং সে শ্যানের সাথে রোম্যান্স করছিল। শ্যান ওকে থামায় এবং বলে, তুমি এসব কি করছো? তখন লু বলে, তুমি সেই মেয়ে না যাকে আমার মম এখানে পাঠিয়েছে? শ্যান বলে, না, তোমার ভুল হচ্ছে। ওর পুরো কথা শোনার আগেই লু ওকে কিস করতে শুরু করে, কারণ সেই সময় ও ড্রাঙ্ক হয়েছিল এবং লু আর শ্যান নাইট স্প্যান করে নিয়ে প্রেজেন্টেশনের মম বলে, তোমাকে তোমার এই বাচ্চা অপারেশন করাতে হবে। কিন্তু শ্যান উঠে দাঁড়িয়ে বলে, না, আমি আমার বাচ্চাকে জন্ম দিতে চাই। সেটা বলে ওখান থেকে চলে যায়। এটা শুনে ওর মামের খুব রাগ হচ্ছিল। এর সাথে সাথে আমরা 5 বছর পরের সিন দেখি, আর আমরা শ্যানকে দেখি যে নিজের মেয়ের সাথে ছিল, আর ওর মেয়ের নাম হলো চিচি। শ্যান একটা ক্লাবে যায়, কারণ ও ক্লাবে পার্ট টাইমের কাজ করতো। ও চিচিকে বাইরে রেখে দিয়ে বলে, চিচি, আমি কাজে যাচ্ছি, তুমি এখানেই থাকবে, আমার জন্য ওয়েট করবে, আর তুমি খুব ভালো করে জানো তোমাকে কি করতে হবে। চিচি বলে, হ্যাঁ আমি জানি, অচেনা লোকের সাথে কথা বলবো না, আর চেনা হোক বা অচেনা আমি কারোর সাথে যাব না, আর যতক্ষণ না তুমি ফিরে আসবে আমাকে এখানেই থাকতে হবে। শ্যান বলে, তুমি অনেক বুঝদার একটা মেয়ে। তো শ্যান ভেতরে চলে যায়। তখনই ওখানে একটা বড় গাড়ি আসে, যার ভেতর থেকে মিস্টার লু বেরিয়েছিল। লুকে দেখেই চিচি ওর পা ধরে নেয় এবং ওকে ড্যাড বলতে শুরু করে। এটা শুনে মিস্টার লু শকড হয়ে যায়। ওর সাথে ওর অ্যাসিস্ট্যান্টও ছিল, যার নাম ছিল মুন। মুন নিজের মনে মনে ভাবে, আরে না, এই মেয়েটা তো মিস্টার লু এর পায়েই ধরে গেছে, ওনার রাগ না হয়ে যায়। আর চিচিকে বলে, বাবু, তুমি ভুল লোককে ধরে নিয়েছো, ইনি তোমার ড্যাডি নয়, তোমার মায়ের কাছে যাওয়া উচিত। তখন চিচি বলে, আমার মা ভেতরে কাজ করতে গেছে, আমাকে ভেতরে যেতে বারণ করেছেন। মিস্টার লু বলে, কেমন মেয়ে, নিজের মেয়েকে বাইরে রেখে দিয়ে টাকা আয় করতে ভেতরে চলে গেছে, কেমন লোভী মেয়ে। চিচি বলে, এরকম বলো না, আমার মা আমার স্কুল ফিস জমা দেওয়ার জন্যই টাকা ইনকাম করতে গেছে। আর শ্যানের দিকে আঙুল বাড়িয়ে বলে, ওই যে আমার মা, ও ভেতরে যাচ্ছিল, তাই মিস্টার লু ওর ফেস দেখতে পায়নি। তখন মিস্টার লু বলে, এর ফিগার কিছু চেনা চেনা লাগছে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, এ তো আজব লোক, যে লোক মেয়েদের ফিগার মনে রেখে দিয়েছে, মনে হয় আগের জন্মের লোফার ছিল। মিস্টার লু অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি যতক্ষণ না এর মা আসবে তুমি ততক্ষণ এই মেয়ের কাছে থাকবে। মুন ওকে বলে, তো মিস্টার লু ভেতরে চলে যায়। মুন মনে মনে ভাবে, এ এত দয়ালু কিভাবে হয়ে গেল। এরপর মিস্টার লুকে ক্লাবের ভেতরে দেখি, যেখানে ওর ফ্রেন্ড শাশুর সাথে ও নিশানা লাগানোর গেম খেলছিল। ও এই গেমে জিতে যায়। তো ওর ফ্রেন্ড শাশু বলে, ভাই, এত ভালো নিশানা তুই কবে থেকে শিখলি, এত সুন্দর নিশানা লাগালি? মিস্টার লু বলে, আমি ছোটবেলা থেকে নিশানা লাগিয়ে আসছি, ওইসব ছাড়, আমি এখন জিতে গেছি, তাই তোকে আমাকে 50,000 দিতে হবে। শাশু বলে, আরে কি ভাই, আমরা তো ফ্রেন্ড, তুই আমার কাছ থেকে টাকা নিবি? আর তাছাড়া তুই তো লু গ্রুপের প্রেসিডেন্ট, তোর টাকার প্রবলেম কবে থেকে হলো? মিস্টার লু বলে, রুলসই হয়, যে আমি কত বড় লোক কিংবা তোমার ফ্রেন্ড সেগুলো কোনো যায় আসে না। এটা শুনে শাশু বলে, কতটা নির্দয় তুই ভাই, ঠিক আছে, কোনো ব্যাপার না, তোকে আমি দিয়ে দেবো, এখন একটু ধার ভাবে নে। মিস্টার লু বলে, আমি এখনও তোর কাছে 80,000 পাই। শাশু বলে, এইসব কথা তোর খুব ভালোভাবে মনে থাকে, তাই না? তখনই ওখানে শ্যাং চলে আসে ড্রিঙ্কস আর গ্লাস নিয়ে। মিস্টার লু এবং শ্যাং যখন দুজনকে দেখে তখন শকড হয়ে যায়, কারণ ওরা দুজনকে চিনে ফেলেছিল। শাশু শ্যানকে বলে, তুমি কি এই গেমটা খেলতে চাও? মিস্টার লু শ্যানের কাছে যায় আর অ্যারো দিয়ে বলে, তুমি কি নিশানা লাগাতে চাইবে? শ্যান বলে, আমি যদি নিশানা লাগিয়ে দিই তাহলে কি আপনি আমাকে 6,000 দিতে পারবেন? ও বলে, হ্যাঁ, কেন নয়, আমি তৈরি আছি। এটা শুনে শ্যান মনে মনে ভাবে, আমাকে এই গেমটা জিততেই হবে, যাতে আমি চিচির স্কুলে ফিস জমা দিতে পারি। তো শ্যান নিশানা লাগাচ্ছিল। ওর মোকাবেলা হয়েছিল শাশুর সাথে। প্রথমে শাশু মারে, তো খুব ভালো নিশানা লাগিয়েছিল। এরপর শ্যান নিশানা লাগায়, তো নিশানা লাগে না। তখন ও ভয় পেয়ে যায় এবং মনে মনে ভাবে, এরপর যদি নিশানা না লাগে তাহলে আমাকে নিজেই বেঁচে দিতে হবে। তখন মিস্টার লু ওর কাছে আসে এবং ওর হাত ধরে আর বলে, আমি তোমাকে হেল্প করছি নিশানা লাগাতে। এরপর মিস্টার লু ওর হাত ধরে নিশানা লাগাচ্ছিল। তো নিশানা একদম সঠিক জায়গায় লাগে। এতে শ্যান তো খুশি হয়ে যায়। শ্যান বলে, এবার আমি নিজেই নিশানা লাগাতে পারবো। তো মিস্টার লু এর শেখানো অনুযায়ী ও নিশানা লাগায় এবং ও খুব ভালোভাবে নিশানা লাগাচ্ছিল।
আর শ্যান এই গেমটা জিতেও যায়। তখন শাশু মিস্টার লুকে বলে, আমি যখন তোমাকে বলেছিলাম আমাকে নিশানা লাগানো শিখিয়ে দাও, কিন্তু তুমি তো তখন কোনোভাবেই শেখাওনি, কিন্তু তুমি মেয়েটাকে একবারেই শিখিয়ে দিয়েছো। মাঝে মাঝে সন্দেহ হয় তুমি আমার ফ্রেন্ড নাকি নয়। শ্যান মিস্টার লুয়ের কাছে আসে এবং বলে, আমি গেম জিতে গিয়েছি, তো তুমি এখন আমাকে 60,000 দিতে পারো। তো মিস্টার লু শ্যানের অ্যাকাউন্টে 6,000 ট্রান্সফার করে দেয়। এতে শ্যান খুশি হয়ে যায় আর ওখান থেকে চলে যায়। তো শাশু মিস্টার লুয়ের কাছে আসে এবং বলে, তোর কি ওই মেয়েটাকে পছন্দ হয়েছে? শ্যান বাইরে যাচ্ছিল, তো কিছু ওখানে কাজ করা কিছু এমপ্লয়িজ ওকে থামিয়ে দেয়। এক এমপ্লয়ি যার নাম ছিল ইউরি, সে শানকে বলে, তোমার অ্যাকাউন্টে 60,000 কিভাবে চলে আসলো? তুমি কি কাস্টমারকে ভরকেছো? এসব শুনে শান বলে, এসব কি ফালতু কথা বলছো, আমি এরকম কিচ্ছু করিনি। তখনই ওখানে ক্লাবের ম্যানেজার চলে আসে আর সবাইকে বলে, কি হয়েছে, তোমরা সবাই এখানে কি করছো? ইউরি বলে, শ্যান কাস্টমারকে ভরকিয়েছে এবং তার কাছ থেকে 60,000 নিয়ে নিয়েছে, এটা ক্লাবের রুলসের বাইরে। তো ম্যানেজার ওকে থাপ্পড় মেরে বলে, তুমি কি ক্লাবের নাম খারাপ করতে চাইছো? শ্যান বলে, না এরকম কিচ্ছু হয়নি, আমি এরকম কিচ্ছু করিনি। কিন্তু ম্যানেজার ওর কথা শোনে না এবং ওকে ভুলভাবে টাচ করতে শুরু করে আর ওর সঙ্গে অসভ্যতামি করার চেষ্টা করেছিল। এসব দেখে ইউরি বলে, আরে এ তো ম্যানেজারকেও ভরকে নিয়েছে। কিন্তু শ্যান নিজের থেকে ম্যানেজারকে দূরে করে দেয়। এতে ম্যানেজার খুব রেগে যায় আর শানকে বলে, তোমার এত বড় সাহস, আমি তোমাকে জব থেকে বের করে দেবো। তখনই ওখানে মিস্টার লু চলে আসে আর বলে, এসব এখানে কি হচ্ছে? তখন ইউরি বলে, এই মেয়েটা কাস্টমারকে ভরকানোর চেষ্টা করছিল আর অনেক টাকাও নিয়েছে, এ তো ম্যানেজারকেও জবরদস্তি করছিল। শান বলে, না এইসব মিথ্যে কথা, এসব মিথ্যে বলছে, ম্যানেজারই আমার সঙ্গে জোর করেছিল। তো ইউরি বলে, না মিথ্যে কথা বলছে ওই তো আসলে ক্যারেক্টারলেস, বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে গিয়েছিল আর ওর মেয়ের বাবারও কোনো খোঁজ খবর নেই। এটা শুনে তো মিস্টার লু শকড হয়ে যায়। ম্যানেজার বলে, এই মেয়েটা আমার মতন একটা সরল লোককে বদনাম দিয়ে মিথ্যে অপবাদ দিতে চাইছে, আমি তো পৃথিবীর সব থেকে সরল একটা মানুষ, ও আমাকে মিথ্যে অপবাদ দিয়ে বদনাম করতে চাইছে, আমি তো আমার ওয়াইফের উপরেও খারাপ নজর দিই না। তখনই মিস্টার লু সিসিটিভি ফুটেজে সবকিছু দেখে নেয়। এটা দেখে ম্যানেজার বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আমি এরকম আর কখনো করব না। তো মিস্টার লুয়ের বলাতে গার্ডস ম্যানেজারকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে যায় আর সমস্ত এমপ্লয়ি নিজেদের কাজে চলে যায়। তো শ্যান মিস্টার লুকে বলে, থ্যাংক ইউ আমাকে সাহায্য করার জন্য। এটা বলেও সেখান থেকে তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু মিস্টার লু ওকে ধরে নেয় আর ওকে দেয়ালের কাছে নিয়ে যায় আর বলে, তোমার একটা মেয়ে আছে, 5 বছর আগে আমি তোমার সঙ্গে নাইট স্পেন্ড করেছিলাম, ওই মেয়েটা কি আমার? শান মনে মনে ভাবে, ও যদি জানতে পারে চিচি ওর মেয়ে, তাহলে ও আমার কাছ থেকে চিচিকে কেড়ে নেবে। শান বলে, না এরকম কিছুই নয়, চিচি ড্যাডের ডেট অনেক আগেই হয়ে গিয়েছে, ও তোমার মেয়ে নয়। তো বলে, আমাকে কাজ যেতে হবে বলে ও তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যায়। ওখানে মুন আসে, তো মিস্টার লু মুনকে বলে, খোঁজ নাও ও আমার মেয়ে নাকি নয়। এরপর আমরা শানকে দেখি, ও চিচির সাথে বাড়ি আসছিল, কিন্তু বাড়িতে ওর মম বলে, টাকা পেয়েছো? তো শান মিথ্যে বলে, না আমি বেশি টাকা পাইনি। তো মম রেগে বলে, তোমার ক্লাবে কাজ করার কি প্রয়োজন যখন তুমি কোনো টাকাই জানতে পারো না? তুমি নিশ্চয়ই মিথ্যে বলছো। ওখানে শানের ভাই জোজো আসে, শানের ফোন কেড়ে নেয় এবং চেক করে বলে, তোমার অ্যাকাউন্টে তো 60,000 আছে, তুমি আমাদেরকে মিথ্যে বলছিলে। তো শান ফোনটা নেওয়ার চেষ্টা করেছিল আর বলে, এটা চিচির স্কুলের ফিস দেওয়ার জন্যে, কিন্তু জোজো ওই সমস্ত টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়। তখন শান বলে, আমি চিচির স্কুলের ফিস কিভাবে ভরবো? ওর মম বলে, এই জঙ্গলি বাচ্চাকে স্কুল পাঠানোর কি দরকার? চিচি কান্না করছিল আর ওদেরকে বলে, আমার মাকে বিরক্ত করা বন্ধ করো আর আমার মায়ের পয়সা ফেরত দাও। তখন শান বলে, ঠিক আছে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তখন জোজো বলে, তুমি এভাবে কিভাবে যেতে পারো বাড়ি ছেড়ে? তুমি তো আমাদের অনেক কাজে আসবে। তো শান বলে, এর মানে কি? জোজো ওখানে একটা লোককে ডাকে যার নাম ছিল পার্ক। বলে, এ পার্ক ফুড গ্রুপের ফুড ডিপার্টমেন্টের হেড, তোমার সাথে ওর নাইট স্পেন্ড করার জন্য আমরা টাকা নিয়েছি। তো শ্যান এটা শুনে শকড হয়ে যায় আর বলে, এসব তোমরা কি বলছো আমাকে? শ্যান চিচিকে নিয়ে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু জোজো ওকে ধরে ফেলে আর চিচিকে ধাক্কা মেরে শ্যানকে জোর করে রুমে নিয়ে যায়। চিচি কান্না করতে করতে মিস্টার লুকে কল করেছিল। আসলে আমার ফ্ল্যাশব্যাকে দেখি মিস্টার লু ওর কার্ডটা চিচিকে দিয়েছিল আর বলে, তুমি যদি কোনো প্রবলেমে পড়ো তাহলে আমাকে কল করবে। প্রেজেন্টে আমরা দেখি মিস্টার লু ওর মায়ের সাথে ছিল। তখনই ওর কাছে চিচির কল আসে, ও কল তোলে। তো চিচি বলে, ড্যাডি প্লিজ মাম্মিকে বাঁচিয়ে নাও, আমার মাম্মা বিপদে রয়েছে। এটা শুনে মিস্টার লু বলে, আমি তোমার ড্যাডি নই। তো কিন্তু চিচি কান্না করে বলে, প্লিজ আমার মাম্মিকে বাঁচিয়ে নাও। কিন্তু তখনই শানের মম চিচির কাছে ফোন কেড়ে নিয়ে কল কাট করে দেয় আর ও কান ধরে নেয়। এদিকে মিস্টার লু ভাবে ও সত্যি সত্যি প্রবলেমে রয়েছে। ওর মা ওকে বলে, এই বাচ্চাটার বয়স 5 বছর আর তুমি ওই মেয়েটার সঙ্গে নাইট স্পেন্ড করেছিলে 5 বছর আগে, তাহলে ও কি আমার নাতনি? মিস্টার লু বলে, আমি ঠিকভাবে জানি না। ঠিক তখনই ওখানে মুন চলে আসে আর বলে, আমি খোঁজ নিয়েছি, চিচি
তোমারই মেয়ে। এটা শুনে মিস্টার লু তো শকড হয়ে যায়। আর মিস্টার লু এর মা বলে আমার নাতনি আর আমার পুত্রবধূ বিপদে রয়েছে, তুমি ওদের বাঁচাতে যাও। তো মিস্টার লু মুনকে গাড়ি বের করতে বলে। তো মিস্টার লু মুন এবং কিছু বডিগার্ডসদের সঙ্গে শ্যানকে বাঁচাতে যায়। অন্যদিকে পার্ক শ্যানের সঙ্গে জবরদস্তি করার চেষ্টা করছিল, কিন্তু শ্যান ওকে কিক করে নিচে ফেলে দেয়। এতে পার্ক রেগে যায় আর বলে তোমাকে শিক্ষা দিতেই হবে। এটা বলে ও আবারও ওর সাথে জবরদস্তি করার চেষ্টা করছিল, কিন্তু তখনই ওখানে মিস্টার লু চলে আসে আর ওকে কিক মেরে শ্যানের থেকে দূরে সরিয়ে দেয়। আর শ্যানকে বলে তোমার কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না, আমি এখন চলে এসেছি। ওখানে মিস্টার লুকে দেখে শ্যান তো শকড হয়ে যায়। ওখানে চিচিও চলে আসে। ওর মাম্মির প্রতি খুব চিন্তা হচ্ছিল। তখন ওর মম আর ভাই চলে আসে। তো মম মিস্টার লুকে বলে তুমি কে? তো চিচি বলে ড্যাড, এরা দুজনই আমার মাকে বিরক্ত করে যাচ্ছিল। তো মম বলে ও তুমি সেই জঙ্গলি লোক যার কারণে এই জঙ্গলি মেয়ে হয়েছে। তোমার কি মনে হয় এই কটা বডিগার্ডস নিয়ে এসে বড়লোক নিজেকে দেখাবে আর আমরা তোমাকে বড়লোক ভাববো? তুমি জানো পার্ক লু গ্রুপের পার্কিং ডিপার্টমেন্টের হেড, ও তোমাকে এমনিতেই শেষ করে দেবে। তখনই পার্ক ওদের কাছে আসে এবং জোজোকে একটা দৌড়ে থাপ্পড় মারে আর বলে মিস্টার লু আমাকে ক্ষমা করে দিন, আমি জানতাম না যে ইনি আপনার ওয়াইফ, না হলে আমি এরকম করার সাহসই পেতাম না। এটা শুনে জোজো আর জোজোর মম তো শকড হয়ে যায়। মম বলে কি এই মিস্টার লু? জোজো বলে না এইসব কিছু মিথ্যে, এই সব কিছু হতেই পারে না, এই মিস্টার লু হতেই পারে না। তখনই গার্ডস এসে মম এবং জোজোকে ধরে নেয় আর মিস্টার লু এর বলাতে ওদের ধোলাই শুরু হয়ে যায়। তো মিস্টার লু চিচি এবং শ্যানকে ওখান থেকে নিয়ে যাচ্ছিল। তখন শ্যান বেহুশ হয়ে যায়। তো মিস্টার লু ওকে হসপিটালে নিয়ে আসে। ডক্টর বলে চিন্তা করার প্রয়োজন নেই, বেশি স্ট্রেস নেওয়ার কারণে বেহুশ হয়ে গিয়েছেন, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন। তো এরপর চিচি এবং মিস্টার লু ওর কাছে ছিল, তো ওর জ্ঞান ফেরে। চিচি এতে খুশি হয়ে যায়। তো মিস্টার লু ওকে উঠতে সাহায্য করে আর রেগে বলে চিচি আমার মেয়ে, তাহলে আমাকে মিথ্যে কেন বলে? শ্যান বলে হ্যাঁ এটা সত্যি যে চিচি তোমারই মেয়ে, কিন্তু আমার ভয় ছিল যে তুমি এসব জানার পরে চিচিকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নেবে, কিন্তু আমি ভুল ছিলাম। এটা বলে ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছিল। তো মিস্টার লু ওকে থামায় এবং বলে তোমার শরীর এখন ঠিক নেই, তুমি এখন এই শরীরে কোথায় যাচ্ছ? শ্যান বলে আমাকে কাজ যেতে হবে, আমি না বলেই আজকে ছুটি করে নিয়েছি, আমাকে চিচি স্কুলের জন্য ফিস জমা দেওয়ার জন্য এই জবটা করতেই হবে। তো মিস্টার লু বলে তুমি চিন্তা করো না, আমি তোমার এবং তোমার মেয়ের খেয়াল রাখবো। তখনই ওখানে মিস্টার লু এর মা চলে আসে। ওনার খুব চিন্তা হচ্ছিল। উনি শ্যানকে বলে তুমি এখন ঠিক আছো তো? আমার পুত্রবধূ, আমি তোমার জন্য মাছের স্যুপ বানিয়ে নিয়ে এসেছি, তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। শান্ত এসব দেখে খুব অবাক হয়ে যায় আর বলে না না আমি এখন ঠিক আছি, এসবের দরকার নেই। তখনই ভুল করে মিস্টার লু এর মায়ের গায়ে স্যুপ পড়ে যায়। তো শ্যান ক্ষমা চায় আর বলে আমি ইচ্ছে করে করিনি, আমাকে ক্ষমা করে দিন। আর ও স্যুপ মোছার জন্য টিস্যু পেপার নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু মিস্টার লু ওকে আটকায় আর বলে তোমার রেস্ট নিতে হবে। তখনই চিচি ওর মায়ের কাছে আসে টিস্যু পেপার নিয়ে আর বলে গ্র্যান্ডমা মাম্মিকে প্লিজ ক্ষমা করে দাও, মাম্মি এটা ইচ্ছে করে করেনি। তো মিস্টার লু এর মা চিচির সাথে খুব ভালোভাবে ব্যবহার করে। আমি তোমার মায়ের উপরে একদমই রাগ করছি না, আমার কাছে অনেক ড্রেস আছে, আমি এটাকে চেঞ্জ করে নেব। চিচি বলে থ্যাংক ইউ গ্র্যান্ডমা। তো মা শ্যানের কাছে আসে আর বলে আমাকে মাফ করে দাও, তোমাকে চিচিকে একাই বড় করতে হয়েছে, আমার নালায়ক ছেলে তোমার খেয়াল রাখিনি, সেই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, কিন্তু তুমি আমার সাথে এখন চলো, আমার ছেলে তোমার এবং চিচির খুব ভালোভাবে খেয়াল রাখবে। এটা শুনে চিচি মিস্টার লু এর পা ধরে নেয় আর খুশি হয়ে বলে আমাকে আজ থেকে কেউ জঙ্গলি বাচ্চা বলবে না, আমার কাছেও ড্যাডি রয়েছে। শ্যান মনে মনে ভাবে চিচির বাবা মায়ের সঙ্গে থাকা ভালো হবে, কিন্তু মিস্টার লু কি সত্যি সত্যি আমাকে অ্যাকসেপ্ট করতে চায়? এরপরে আমরা দেখি মিস্টার লু চ্যান এবং চিচিকে নিয়ে বাড়িতে চলে যায়। ওখানে অনেক মেটস শ্যানের জন্য গিফট রেখেছিল। মা এসে শ্যানকে বলে এই সব কিছু গিফটস তোমার জন্য। তো আমাদের দেখানো হয় ওখানে অনেক টাকা ছিল, গোল্ড ছিল এবং আর 20টা গাড়ির চাবি রাখা ছিল। শ্যান এইসব কিছু দেখে শকড হয়ে যায় আর বলে এ তো অনেক টাকা, অনেক দামি, এগুলোকে আমি নিতে পারবো না। মা বলে তুমি এই পরিবারের এখন মেম্বার, এই গিফট তো তোমার জন্য কিছুই না। তো এটা শুনে শ্যান গিফট অ্যাকসেপ্ট করে নেয়। মিস্টার লু এর মাকে শ্যান থ্যাঙ্কস বলে সেই সব কিছুর জন্য। তো মিস্টার লু এর মা মেটদের বলে চিচির রুমে চিচির জিনিস রেখে দাও আর শ্যানের জিনিস আমার ছেলের ঘরে রেখে দাও। তো শ্যান লজ্জা পায় এবং মনে মনে ভাবে আমাকে এবার থেকে মিস্টার লু এর ঘরে একসাথে থাকতে হবে, এ তো অনেকটা লজ্জার বিষয়। এবং মিস্টার লু এর মাকে বলে আমাকে কি আপনার ছেলের ঘরেই থাকতেই হবে? মিস্টার লু এর মা বলে হ্যাঁ তোমাকে আমার ছেলের ঘরেই থাকতে হবে, কারণ তুমি এখন অসুস্থ আর আমার ছেলে তোমার ভালোভাবে খেয়াল রাখবে, এটাই ওর শাস্তি, আর ওকে ভালো স্বামী হতে হবে। আর চিচিকে বলে চিচি আমার সঙ্গে তুমি চলো, আরও অনেক ড্রেস তোমার জন্য আমি নেব।
এরপর আমরা দেখি শ্যান মিস্টার লু এর রুমে ছিল আর মিস্টার লু ওয়াশরুমে স্নান করেছিল। তো শ্যান ওনার ছায়া দেখে, শ্যানের টেম্পারেচার বাড়তে থাকে। কি করবে, আসলে এই মিস্টার লু এত হট। তখনই মিস্টার লু বাইরে আসে এবং ওর কাছে যেতে থাকে। তো খুব ভয় পাচ্ছিল আর ফোন খোঁজার নাটক করছিল, কিন্তু মিস্টার লু ওর কাছে ফোন কেড়ে নেয় আর বলে আমার তোমার সঙ্গে কিছু জরুরি কথা বলার আছে। এরপর মিস্টার লু ডয়ার থেকে একটা ফাইল বের করে আর এটা ছিল একটা কন্ট্রাক্ট। ও শ্যানকে দিয়ে এটা বলে, চিচি আমার একমাত্র মেয়ে আর এই ফ্যামিলির উত্তরাধিকারী, তাই ওর ভালো হবে না সিঙ্গেল ম্যাম আর সিঙ্গেল ড্যাডের সঙ্গে থাকা। সেই জন্য আমরা এরকম কন্ট্রাক্ট ম্যারেজ করে নিই। আমি তোমাকে প্রত্যেক মাসে 5 লাখ টাকা দেবো, তার জন্য তোমাকে চিচিকে আমার সঙ্গে থাকতে হবে। শ্যান মনে মনে ভাবে চিচি যদি এখানে থাকে ওর ভবিষ্যতে ওর ভালোই হবে, আমাকে এই ব্যাপারে বেশি ভাবলে হবে না। আরও কিছু না ভেবেই কন্ট্রাক্টটা সাইন করে দেয়। সাইন করার পর মিস্টার লু শ্যানকে বলে নিজের কাপড় খুলতে। তো শক্ট হয়ে বলে কি বললে? মিস্টার লু বলে এর মানে অনেক গরম পড়েছে, তাই তোমার কাপড় খুলে রাখা উচিত আর আরাম করে শুয়ে পড়ো। মিস্টার লু এর কথার মতন ও কাপড় খুলছিল। তখন মিস্টার লু ওকে কাপড় খুলতে দেখে ওখান থেকে চলে যায়, যাতে আউট অফ কন্ট্রোল না হয়ে যায় সেই জন্য। এরপর শ্যান মিস্টার লু এর দিকে তাকিয়ে ভাবে ও কি সত্যি আমাকে পছন্দ করে নাকি শুধুমাত্র চিচির কারণে আমাকে পছন্দ করছে। এরপর ওরা ডিনার করতে যায়। তো সেখানে শ্যান চিচিকে ভেজিটেবল দিচ্ছিল আর বলে তোমার ভেজিটেবল খাওয়া উচিত, এটা স্বাস্থ্যের জন্য ভালো। আর তখন ওর কাছে একটা কল আসে আর ও কল পিক করে নেয়। ও ওখান থেকে উঠে যাচ্ছিল। তো মিস্টার লু আটকে বলে তুমি কোথায় যাচ্ছ? তো শ্যান বলে আমাকে কাজ যেতে হবে, এমনিতেই আমি অনেক আগে ছুটি নিয়ে নিয়েছি। তো মিস্টার লু বলে তোমার আর কাজ করার প্রয়োজন নেই, আমি তোমার খেয়াল রাখবো। তো শ্যান বলে যদি আগে আমাদের ডিভোর্স হয়ে যায় তাহলে আমি আমার কাজটাকে ধরে রাখতে চাই। আর শ্যান ওখান থেকে চলে যায়। মিস্টার লু মনে মনে ভাবে ও কি আমাকে এখনো পর্যন্ত ডিভোর্স দিতে চাইছে। তখন চিচি বলে ড্যাডি আমাদেরও মামির পিছনে যাওয়া দরকার। তখন আমরা শ্যানকে দেখি যে ড্রিঙ্কস সার্ভ করছিল, কিন্তু সেখানে সাকুরা নামের একটা মেয়ে ছিল। ও শ্যানকে দেখে নেয়, আসলে ও ছিল শ্যানের কলেজের ক্লাসমেট। শ্যানকে দেখে ওকে বলে তুমি তো সেই মেয়ে না, কলেজের সুন্দর আর স্মার্ট মেয়ে, তুমি এখানে ওয়েটারের কাজ করো। আর সবাইকে বলতে থাকে শোনো শোনো এই হচ্ছে সেই মেয়ে, আমাদের কলেজের সুন্দর আর স্মার্ট মেয়ে যে বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। এতে সবাই শ্যানের মজা উড়াচ্ছিল। তখন সাকুরা বলে তোমার সেই জঙ্গলি বাচ্চা কোথায় আছে এখন? তো শ্যান রেগে বলে অনেক হয়ে গেছে, তুমি তোমার লিমিট ক্রস করছো। এতে সাকুরা শ্যানকে ধাক্কা মেরে দেয়, এতে শ্যানের হাতে কাচের টুকরো ঠুকে যায়। ঠিক তখনই ওখানে চিচি চলে আসে আর সাকুরাকে বলে তোমার সাহস কি করে হলো আমার মাম্মিকে আঘাত করার? ওকে দেখে সাকুরা বলে ও তুমি সেই জঙ্গলি মেয়ে? তো চিচি বলে আমি জঙ্গলি নই, আমারও ড্যাডি রয়েছে। তো বলে ঠিক আছে তা ডাকো তোমার ড্যাডিকে। তখন ওখানে ইউরি চলে আসে আর সাকুরের কাছে ক্ষমা চায়। আর শ্যানের পর রাগ দেখায় বলে তুমি সব কি করছো, উনি অনেক বড় কোম্পানির চেয়ারম্যানের মেয়ে, ওনার কারণে এই ক্লাব ফান্ডিং পায়, তোমার কারণে প্রথমে ম্যানেজারকে বাইরে বের করে দেওয়া হয়েছে। তখন চিচি বলে এই খারাপ আন্টি আমার মাকে বিরক্ত করছিল। সাকুরা চিচিকে বলে তুমি ছোট জঙ্গলি বাচ্চা, তুমি তোমার ড্যাডিকে কেন ডেকে আনছো না? ও সরি, ও তো তোমাকে আগেই ছেড়ে চলে গিয়েছিল না। শ্যান রেগে যায় এবং বলে অনেক হয়ে গেছে, এবার থামো, আমি বললাম না আমার মেয়েকে জঙ্গলি বলবে না। তো সাকুরা কিছু ক্লাসমেট দিয়ে ওকে ধরায়, ক্লাসমেট শ্যানকে ধরে নেয় এবং সাকুরা ওকে থাপ্পড় মারে। চিচি বলে আমি বললাম না আমার মমকে বিরক্ত করা বন্ধ করো, কিন্তু সাকুরা ওকেও ধাক্কা দিয়ে দেয়। শ্যান চিচিকে বলে চিচি তুমি এখান থেকে যাও আর তোমার ড্যাডিকে নিয়ে এসো। তো চিচি মিস্টার লুকে ডাকতে চলে যায়। তো সাকুরা বলে আমার কাছে ক্ষমা চাও। তো শ্যান বলে কেন, আমি কেন ক্ষমা চাইতে যাব, আমি কোনো ভুল করিনি। তো ইউরি বলে শ্যান ক্ষমা চেয়ে নাও, কেন বারবার তোমার কারণে তুমি বিপদ ডেকে নিয়ে এসো। এটা শুনে শ্যান মনে মনে ভাবে এখানে সবাই আমাকে ঘৃণা করে, আরও দাঁড়িয়ে সাকুরের কাছে ক্ষমা চায়। কিন্তু সাকুরা বলে তোমাকে নিচু হয়ে আমার কাছে ক্ষমা চাইতে হবে। তো ক্লাসমেট ওকে জোর করে নিচে বসানোর চেষ্টা করছিল। শ্যান বলে আমাকে যেতে দাও, আমি কখনোই নিচু হয়ে তোমার কাছে ক্ষমা চাইবো না। তো সাকুরা বলে আচ্ছা এরকম ব্যাপার, তো আমার হাতে মার খাও। ও শ্যানকে মারতেই যাবে, ঠিক তখনই ওখানে মিস্টার লুয়ের বডিগার্ড চলে আসে আর ও সাকুরার হাত ধরে নেয়। ওই বডিগার্ডের নাম হয় বডিগার্ড জিরো। আর মিস্টার লু ও চিচির সাথে ওখানে চলে এসেছিল আর রেগে বলে তোমার সাহস কী করে হলো আমার ওয়াইফের গায়ে হাত দেওয়ার, আমার ওয়াইফকে ছাড়ো। সাকুরা ভয় পেয়ে ওকে ছেড়ে দেয় এবং পিছনে চলে যায়। মিস্টার লু শ্যানের কাছে আসে আর বলে তুমি ঠিক আছো? তো সাকুরা বডিগার্ডের থেকে ওর হাত ছাড়িয়ে নেয় আর বলে ও তুমি এই জঙ্গলি বাচ্চার জঙ্গলি পিতা। তখন বডিগার্ড এটা শুনে আবারও ওকে জোরে একটা থাপ্পড় মেরে দেয়। সাকুরা বলে তোমার সাহস কী করে হলো আমাকে থাপ্পড় মারার? এটা শুনে বডিগার্ড আবারও ওকে একটা থাপ্পড় মেরে দেয়। এতে ওর মন না ভরায়, ও আবারও ওকে একটা থাপ্পড় মেরে দেয়।
সাকুরার মুখ থেকে রক্ত বেরাচ্ছিল আর সাকুরা ওদেরকে বলে আমি তোমাদের দুজনকে ছাড়বো না, আরও ওখান থেকে চলে যায়। এতে চিচি খুব খুশি হয় আর বলে খারাপ আন্টি ভয় পেয়ে এখান থেকে চলে গেছে। ইউরি মিস্টার লু এর কাছে ক্ষমা চায়, কিন্তু মিস্টার লু বলে তোমার ক্লাবের এমপ্লয়ারকে এরকম বিরক্ত করছিল, তুমি দেখছিলে, আর যে বিরক্ত করছিল তাকে সাপোর্ট করছিলে, আমি ক্লাবটা বন্ধ করে দেব। ইউরি নিচু হয়ে মিস্টার লু এর কাছে ক্ষমা চায়, কিন্তু মিস্টার লু ওর কোনো কথা শোনে না এবং ওখান থেকে চিচি আর শ্যানকে নিয়ে চলে যায়। আর বডিগার্ড জিরো যেতে যেতে ইউরিকেও একটা থাপ্পড় মেরে দেয়। এটা অনেক খতরনাক একটা লোক। এরপর শ্যান, চিচি আর মিস্টার লু বাড়িতে থাকে। ওখানে শ্যান আসে, তো মিস্টার লু বলে ওই ক্লাব এখন বন্ধ হয়ে গিয়েছে, তোমার আর কাজ করার প্রয়োজন নেই, আমি তোমার এবং চিচির খেয়াল রাখবো, তোমার টাকা নিয়ে ভাবতে হবে না, আর এখন যাও স্নান করে নাও, শরীর ভালো লাগবে। তো স্নান করে বাইরে এসে চুল শুকাচ্ছিল, তখন ওখানে মিস্টার লু চলে আসে আর শ্যানকে বলে দাও আমি শুকিয়ে দিচ্ছি। তো শ্যান বলে না আমি করে নিতে পারবো। তো মিস্টার লু ওর হাত থেকে কেড়ে নিয়ে চুল শোকাতে শুরু করে। এইসব দেখে শ্যান হাসে, তো মিস্টার লু ওকে হাসতে দেখে ও হেসে ফেলে এবং ওর কাছে এসে বলে তোমাকে প্রথমবার হাসতে দেখছি আর তোমাকে এতে খুব সুন্দরও লাগছে। মিস্টার লুকে কাছে যেতে দেখে শ্যান ভাবে এ আমার এত কাছে কেন আসছে। মিস্টার লু ওর কাছে যায় কিস করার জন্য, তো শ্যানও চোখ বন্ধ করে নেয়। ওরা দুজন কিস করতেই যাবে, ঠিক তখনই দরজায় কেউ নক করে। মিস্টার লু বলে কে, তো ওখানে হাউসকিপার ছিল। হাউসকিপার বলে বস ম্যাডাম আপনার ওয়াইফের জন্য তেল পাঠিয়েছেন ম্যাসাজ করার জন্য, এতে শ্যানের ভালো লাগবে। তো মিস্টার লু দরজা খোলে এবং তেলটা নেয়। হাউসকিপার বলে এই তেলটা খুব ভালো, এই তেলটা যদি শ্যানের পুরো বডিতে লাগানো হয় তাহলে ওনার ভালো লাগবে। শ্যান এটা শুনে বলে কি পুরো বডিতে, তো হাউসকিপারকে ভেতরে আসতে বলে। তো হাউসকিপারকে ভিতরে থেকে মিস্টার লু ওখানে চলে যাচ্ছিল, কিন্তু হাউসকিপার মিস্টার লুকে থামায় এবং বলে আপনার মম বলেছেন এই তেলটা আপনাকে লাগাতে। এটা শুনে তো শ্যান লজ্জা পেয়ে যায়। তো মিস্টার লু বলে ঠিক আছে এটা আমি করে নেবো। তো হাউসকিপার যেতে বলে এটা শ্যানের পিঠে এবং কোমরে ভালোভাবে লাগাতে হবে, তাহলে কাজ করবে। আর হাউসকিপার ওখান থেকে হাসতে হাসতে চলে যায়। তো শ্যান ড্রেস খোলে এবং বিছানায় শুয়ে পড়ে। তো মিস্টার লু ওকে ম্যাসাজ করছিল, ওই ম্যাসাজে শ্যানের খুব ভালো লাগছিল। মিস্টার লু ম্যাসাজ করতে করতে শ্যানের ভুল জায়গায় টাচ করে। তো শ্যানে লজ্জা পেয়ে বলে ওকে থামিয়ে তুমি এসব কী করছো। তো মিস্টার লু বলে এই তেল আমাকে পুরো বডিতে লাগাতে হবে না, তারপরে তোমার কোল্ড ঠিক হবে। এটা শুনে শ্যান আবারও শুয়ে পড়ে। তো মিস্টার লু ওর কাছে আসছিল, তো মিস্টার লুকে কাছে আসতে দেখে ওর ধূপকানি বেড়ে যায়। মিস্টার লু ওকে কিস করার জন্য আস্তে আস্তে ওইদিকে যায়। যখনই ওরা কিস করতে যাবে ওখানে চিচি চলে আসে। মনে হয় চিচি এদের দুজনের কাজ আগে বাড়তেই দেবে না। চিচি শ্যানকে বলে মাম্মি আমার ভীষণ ভয় লাগছে, আমি তোমার কাছে শুভ। তো মিস্টার লু কিছু কাজ আছে বলে ওখান থেকে চলে যায়। এরপর আমরা মিস্টার লু আর মুনকে দেখি। মিস্টার লু মুনকে বলে একটা পার্টি অ্যারেঞ্জ করো, এটা হবে আমার ফ্যামিলির ইউনিয়ন পার্টি, আর আমাদের আত্মীয় এবং কোম্পানির সবাইকে ইনভাইট করবে। এটা শুনে মুন বলে ফ্যামিলির ইউনিয়ন পার্টি, তুমি কি শ্যানকে পছন্দ করতে শুরু করেছো? মিস্টার লু বলে ফালতু কথা কেন বলছো, আমি ওকে কেন পছন্দ করতে যাব, ও শুধু আমার বাচ্চার মা, পছন্দ করে না তো বাচ্চা কি আকাশ থেকে টপকে পড়েছে। এরপর দুটো মেটস নিজেদের মধ্যে কথা বলছিল, শ্যান ওখান থেকে যাচ্ছিল। তো শ্যান ওদের দুজনের কথা শুনে নেয়। এক মেট অন্য মেটকে বলে শুনেছি মিস্টার লু পার্টি রাখছে, মনে হয় কারোর সাথে এঙ্গেজমেন্ট করবে। একটা মেট বলে ওই মেয়েটা কি মিশন। তখন অন্য একটা মেট বলে মিস্টার লু মিশনের সঙ্গে এঙ্গেজমেন্ট কেন করতে যাবে, উনি নিশ্চয়ই অনেক বড় ফ্যামিলির মেয়ের সাথে এঙ্গেজমেন্ট করবে। এটা শুনে শ্যান দুঃখ পায়। তখন ওখানে হাউসকিপার চলে আসে আর মেটদের বলে তোমরা দুজন ঘুসঘুস করা ছাড়া আর কোনো কাজ নেই নাকি, যাও নিজেদের কাজে গিয়ে লাগো। তো মেটস ক্ষমা চেয়ে ওখান থেকে চলে যায়। হাউসকিপার শ্যানকে বলে ওদের দুজনের কথা কিছু মনে করো না, ওরা তো এরকম ফালতু কথা বলতেই থাকে। এরপর আমরা দুটো মেয়েকে দেখি যারা মিস্টার লু এর পার্টিতে আসছিল, আর ওরা দুজন নিজেদের মধ্যে কথা বলছিল। ওদের মধ্যে একটা মেয়ে যার নাম ছিল মিকাসা। মিকাসা ওই মেয়েটা মানে ওর ফ্রেন্ডকে বলে আমি শুনেছি এই পার্টিতে মিস্টার লু নাকি নিজের ওয়াইফকে বেছে নেবে। আমার মনে হয় উনি আমাকে বেছে নেবেন, কারণ আমরা এর আগে দেখা করেছি আর উনি তখন আমার দিওয়ানা হয়ে গিয়েছিলেন। এ পাক্কা মিথ্যে বলছে। তখন এখানে শ্যান আর চিচি চলে আসে। তো মিকাসা ওদেরকে আটকায় আর বলে এই তোমরা ভিখারি কোথায় যাচ্ছ। তো চিচি বলে আমরা ভিখারি নই, এই পার্টি আমার ড্যাড অ্যারেঞ্জ করেছে। মিকাসা বলে তুমি কি বলতে চাইছো যে মিস্টার লু তোমার ড্যাডি, তুমি তো ঠিকভাবে মিথ্যেটাও বলতে পারছো না। যদি তোমার ড্যাডি মিস্টার লু হয় তাহলে তুমি এত বেকার ড্রেস কেন পরে রয়েছো। আর মিকাসা শ্যানকে ধাক্কা দিয়ে বাইরে বেরিয়ে যেতে বলে। ঠিক তখনই ওখানে মুন চলে আসে। মিকাসা মুনকে দেখে বলে আচ্ছা হয়েছে তুমি এখানে চলে এসেছো, এই দুটো ভিখারি এখানে চলে আসলো, তুমি ওদের বের করে দাও।
মুন বলে তুমি ঠিকই বলেছো, ভিখারিদের তো বাইরে বের করে দিতে হবে। আর মুনের ইশারাতে বডিগার্ড ওদের ধরে নেয়। মিকাশা আর ওর ফ্রেন্ডকে ধরে এবং বাইরে বের করে দেয়। মুন শানকে বলে সরি, উনি আপনাকে বিরক্ত করেছে। মিস্টার লু এক্ষুনি চলে আসবে, ততক্ষণ আপনি পার্টিতে গিয়ে এনজয় করুন। এরপর আমরা পার্টিতে সাকুরাকে দেখি, যে ওর হাজবেন্ডের সাথে এই পার্টিতে এসেছিল। তখনই সাকুরা শানকে দেখে আর চিচিকে দেখে আর মনে ভাবে এরা দুজন এখানে কি করছে। ও আচ্ছা, এরা এখানে মেডের কাজ করছে হয়তো। এদের এত বড় সাহস যে এরা পার্টিতে চলে এসেছে। আর সাকুরা ওর হাজবেন্ডের সাথে ওর কাছে যায় এবং শানকে বলে তোমার এত বড় সাহস যে তুমি পার্টিতে ঢুকে চলে এসেছো। তুমি হয়তো জানো না, কিন্তু তোমার মতন মেডের এখানে আসা বারণ আছে। চিচি বলে আমার মামি মেট নয়। তখন সাকুরা বলে তুই অনেক বলতে থাকিস জঙ্গলি মেয়ে। শান বলে আমি আগেও তোমাকে বলেছি আমার মেয়েকে জঙ্গলি বলবে না, আমার সামনে থেকে সরে যাও, আমি তোমার সাথে কথা বলতে ইন্টারেস্টেড নই। শান যখন চিচিকে নিয়ে ওখানে যেতে থাকে তখনই সাকুরা ওদের থামানোর জন্য ওদের ড্রেসে ড্রিঙ্ক ফেলে দেয়। আর সাকুরার হাজব্যান্ড বলে চলো এই ড্রিঙ্কটাকে সার্ভ করো। তখন শান বলে আমি তোমাদের অর্ডার কেন মানবো। তখন সাকুরা ওকে একটা থাপড় মেরে দেয় আর ও নিচে পড়ে যায়। তখনই সাকুরার হাজব্যান্ড শানের হাতে একটা রিং দেখে আর বলে এই রিংটা তো মিস্টার লুয়ের খানদানির ফ্যামিলির রিং। আমি শুনেছিলাম মিস্টার লুয়ের মেয়ে এবং ওয়াইফ আছে, সেটা কি তুমি? সাকুরা এটা শুনে তো শকড হয়ে যায়, কিন্তু বলে নিশ্চয়ই এই রিংটা ও চুরি করেছে, নাহলে মিস্টার লু ওর মতন মেয়েকে কেন বিয়ে করবে। সাকুরার হাজব্যান্ড বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, নাহলে এই রিং ওর কাছে কিভাবে আসবে। তো সাকুরা বলে তুমি এই রিং ওর কাছ থেকে কেড়ে নাও, যদি এই রিং মিস্টার লুকে আমরা আবারও ফেরত দিই তাহলে মিস্টার লু আমাদের উপরে খুশি হয়ে যাবে। তো সাকুরার হাজব্যান্ড জোর করে ওই রিংটা ওর কাছ থেকে কেড়ে নেয়। চিচি রিংটা নেওয়ার জন্য ওদের কাছে যখনই যায় তো সাকুরার হাজব্যান্ড চিচিকে ধরে নেয়। শান বলে আমার রিং চাই না, কিন্তু আমার মেয়েকে প্লিজ ছেড়ে দাও। সাকুরা বলে তুমি যদি চাও আমি তোমার মেয়েকে ছেড়ে দিই তাহলে তুমি নিচু হয়ে আমাদের কাছে ক্ষমা চাও। শান বলে তোমাদের কি প্রবলেম, তুমি আমার আর আমার মেয়ের পিছনে কেন পড়ে আছো। সাকুরা বলে তোমার এবং তোমার জঙ্গলি মেয়ের এই পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই, তাড়াতাড়ি নিচু হও আর আমার কাছে ক্ষমা চাও। শান নিচু হয়ে ক্ষমা চাইতেই যাবে, ঠিক সেই সময় ওখানে মিস্টার লু চলে আসে। ও শানের কাছে গিয়ে শানকে আটকায় এবং ওকে দাঁড় করায়। সাকুরা ওকে দেখে বলে আরে এ তো জঙ্গলি মানুষটা এখানে চলে এসেছে। এটা শুনে সাকুরার হাজব্যান্ড সাকুরাকে থাপড় মেরে দেয়। সাকুরা বলে তুমি আমাকে কেন মারলে। তো সাকুরার হাজব্যান্ড মিস্টার লুকে বলে ক্ষমা করে দিন মিস্টার লু, আমরা জানতাম না যে উনি আপনার ওয়াইফ। এটা শুনে সাকুরা শকড হয়ে যায় আর বলে এই লোকটা মিস্টার লু, কিন্তু শানের হাজব্যান্ড মিস্টার লু কিভাবে হতে পারে। মিস্টার লু সাকুরার হাজব্যান্ডকে বলে তুমি আমার কোম্পানির ডিপার্টমেন্টের হেড তাই না, আমি তোমাকে কাজ থেকে বের করে দিচ্ছি। এটা শুনে সাকুরার হাজব্যান্ড নিচু হয়ে ক্ষমা চায় এবং বলে প্লিজ আমাকে কোম্পানি থেকে বের করবেন না, সমস্ত দোষ এই মেয়েটার। তো সাকুরা ছুটে এসে বলে এইসব তুমি কি বলছো, সমস্ত দোষ আমাকে কেন দিচ্ছ, আমি তো তোমার ওয়াইফ। তো বলে কে তুমি, আমি তোমাকে চিনি না। মিস্টার লুকে বলে আমি একে চিনি না, এ আমার ওয়াইফ নয়, আমি তাকে পছন্দই করি না। কিন্তু এত রিকোয়েস্ট করার পরও মিস্টার লু বডিগার্ড দিয়ে ওদের দুজনকে বাইরে বের করে দেয়। মিস্টার লু শানকে বলে এই পার্টি আমি তোমার জন্য রেখেছি। তো শান বলে এই পার্টি তুমি আমার জন্য রেখেছো। মিস্টার লু বলে হ্যাঁ এটা আমাদের ফ্যামিলির ইউরিয়ান পার্টি, আমি তোমার আর চিচির জন্য ড্রেস সিলেক্ট করে রেখেছি, তুমি যাও। তখন এখানে মন চলে আসে আর বলে মিস্টার লু হিনাটা ম্যাডাম চলে এসেছেন। তো মিস্টার লু এটা শুনে ওখান থেকে চলে যায় আর শানকে বলে তুমি যাও রেডি হয়ে নাও। এটা বলে মিস্টার লু ওখান থেকে চলে যায়। ওখানে দুটো মেড আসে আর চিচি আর শানকে সাথে করে নিয়ে যায় ড্রেস চেঞ্জ করার জন্য। শান যখন যাচ্ছিল তখন মিস্টার লুকে হিনাটা নামের মেয়ের সাথে ও দেখে ফেলে। আর শান মনে মনে ভাবে এই মিস্টার লুকে এই মেয়েটাকে পছন্দ করে, আমি যদি মিস্টার লু এর জীবনে না আসতাম তাহলে কি ওকে বিয়ে করতো। শান রেডি হয়ে পার্টির দিকে দেখে তো দেখে মিস্টার লু এবং হিনাটা দুজনে কথা বলছিল এবং ওদের দুজনকে খুব খুশি লাগছিল। ওদের দেখে শান ভাবে ওদের দুজনের জড়ি কতটা ম্যাচ করে। তখনই ওখানে চিচি চলে আসে আর ওর কাছে গিয়ে বলে মাম্মি আমাকে কেমন লাগছে। তো শান ওর কাছে এসে বলে তোমাকে খুবই সুন্দর লাগছে আর বলে চিচি তুমি কি বাবার থেকে আলাদা থাকতে চাও। চিচি বলে না আমি ড্যাডির সঙ্গেই থাকতে চাই। তো শান মনে মনে ভাবে চিচির এখানে থাকাই ভালো হবে মিস্টার লু এর সাথে। তখন ওখানে মিস্টার লু চলে আসে, চিচি আর শানকে ওর সাথে পার্টি যেতে বলে। তারপর ওদের দুজনকে সাথে করে নিয়ে ওরা পার্টিতে যায়। পার্টিতে গিয়ে শান দেখে হিনাটার আর ওর ড্রেস একই রকম। এটা দেখে হিনাটার সাথে একটা মেয়ে এসেছিল যে ওর ফ্রেন্ড, ও বলে তোমাকে তো একদম বেকার লাগছে, তুমি তো একদম হিনাটার মতন ড্রেস পরেছো, তোমার কি মনে হয় তুমি হিনাটার মতন ড্রেস পরে তোমাকে বেশি সুন্দর লাগবে, তোমার কোনো যোগ্যতাই নেই হিনাটার মতন ড্রেস পরার। এটা শুনে শান বলে মিস্টার লু আমার ড্রেস চেঞ্জ করা উচিত। কিন্তু হিনাটার ফ্রেন্ড বলে এখন আর চেঞ্জ করে কোনো লাভ নেই, তুমি হিনাটার মতন ড্রেস পরার জন্য তোমাকে তো শাস্তি পেতেই হবে। কিন্তু হিনাটা ওর ফ্রেন্ডকেই থাপ্পড় মেরে দেয়। এটা দেখে তো শান শকড হয়ে যায়। হিনাটা বলে তুমি তোমার লিমিট ক্রস করে ফেলেছো,
তোমার অন্যদের সাথে কথা বলার কোনো শিক্ষাই নেই। আর ওর ড্রেস আমার মতন, কারণ ওর ড্রেসটা আমি বানিয়েছিলাম। এটা শুনে শ্যান এবং হিনাটার ফ্রেন্ড শকড হয়ে যায়। আর হিনাটা চিচির কাছে এসে বলে, তুমি চিচি? চিচি বলে, হ্যাঁ আমি চিচি। তো হিনাটা বলে, তুমি কতটা কিউট। এটা দেখে শ্যান মনে মনে ভাবে, এ অনেক ভালো, এই চিচির অনেক খেয়াল রাখবে, আর এতে আমার অনেক শান্তি লাগবে। শ্যান হিনাটাকে বলে, তোমার আর মিস্টার লু এর জড়ি অনেক ভালো। এটা শুনে তো হিনাটা এবং মিস্টার লু দুজনেই শকড হয়ে যায়। ও বলে, আমি যাওয়ার পরে প্লিজ আমার মেয়েকে ভালোভাবে দেখো, আমি তোমার আর মিস্টার লু এর মাঝখানে কখনোই আসবো না। এটা শুনে হিনাটা বলে, আমার মনে হয় তুমি ভুল বুঝেছো, আসলে মিস্টার লু আমার ছোট ভাই। এটা শুনে শ্যান শকড হয় আর বলে, কি তুমি মিস্টার লু এর বড় দিদি? হিনাটা বলে, হ্যাঁ আমি ওর বড় দিদি, আর আমি চাই না তোমরা দুজন আলাদা হও। এটা শুনে শ্যান ইমপ্রেস ফিল করে আর বলে, আমাকে ক্ষমা করে দিন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তো হিনাটা বলে, কোনো ব্যাপার না, এমনিতেই তুমি অনেক কিউট। এরপর মিস্টার লু শ্যানকে নিয়ে সামনে যায় এবং সবাইকে বলে, শ্যান আমার ওয়াইফ এবং টিজি আমার মেয়ে, এ আমাদের ফ্যামিলি। তাই কেউ যদি আমার মেয়ে এবং ওয়াইফকে অসম্মান করে তাহলে লু ফ্যামিলি তাদেরকে সঙ্গে সম্পর্ক শেষ করে দেবে। তখন ওখানে মুন আসে আর শানকে বলে, মিস্টার লু এই পার্টিটা এই জন্য রেখেছে যাতে সবাইকে বলতে পারে আপনিও ওনার ওয়াইফ, যাতে আবারও আপনাকে কেউ অপমান না করে। এটা মিস্টার লু শুনে নেয় আর বলে, আমি তোমাকে বলেছিলাম এই কথাটা ওকে না বলতে। ঠিক আছে, যখন বলে দিয়েছো তখন তোমার 2 মাসের স্যালারি কাট। মুন বলে, তুমি এতটা খারাপ। এরপর আমরা সাকুরাকে দেখি, ওর হাজবেন্ড ওকে মারছিল ওই ভুলের কারণে, আর ওখান থেকে চলে যায়। সাকুরা মনে মনে ভাবে, আমি ওই শানকে ছাড়বো না, ও আমার সবকিছু কেড়ে নিয়েছে। এরপর আমরা শানকে দেখি যে মিস্টার লুয়ের জন্য স্যুপ বানিয়ে নিয়ে এসেছিল। আর মিস্টার লুকে বলে, এটা মাছের স্যুপ, যেটা আমি আপনার মায়ের কাছ থেকে শিখেছি। মিস্টার লু শকড হয়ে যায় আর ভাবে, এ কি আমার কাছ থেকে বদলে নিচ্ছে। ও শানকে টেনে কোলে বসিয়ে নেয়। শান বলে, কি হলো, তুমি এই স্যুপ খাবে না? তখন মিস্টার লু ওকে তুলে টেবিলের উপর বসিয়ে দেয় আর ওর বোটান খুলতে শুরু করে। কিন্তু শান ওকে থামায় আর বলে, আমার 2 মাস লাগবে সুস্থ হতে, কিন্তু তার এখনো কিছুদিন বাকি আছে। এটা শুনে মিস্টার লু থেমে যায়, কিন্তু ওকে কিস করে নেয়। এরপর আমরা দেখি মিস্টার লু এবং শ্যান শুয়েছিল। মিস্টার লু নিচে শুয়েছিল এবং শ্যান খাটে শুয়েছিল। শ্যান বলে, তুমি উপরে এসে শুতে পারো, অসুবিধা নেই, যদি তোমার ঘুম না আসে। মিস্টার লু বলে, কোনো ব্যাপার না, তুমি আরাম করে ওখানে শুতে পারো। পরের দিন সকালে 2টো মেয়েটকে কথা বলতে দেখি, যাদের কথা শ্যান আবার শুনে নেয়। এক মেয়ে অন্য মেয়েটকে বলে, মিস্টার লু এর ইয়াং মেয়ে পছন্দ, সেই জন্যই তো শ্যানের সঙ্গে রাত্রে একসাথে ঘুমায় না। তখন শ্যান মনে মনে ভাবে, মিস্টার লু কি সত্যি আমাকে পছন্দ করে না? তখন ওখানে হাউসকিপার চলে আসে আর ওরা দুজনকে বকে, তোমরা দুজন আবারও ঘুসঘুস করতে শুরু করেছো, যাও এখান থেকে। ওরা দুজন ক্ষমা চেয়ে ওখান থেকে চলে যায়। হাউসকিপার শ্যানকে বলে, এদের কথায় কোনো কান দিও না, এরা যখন তখন যা খুশি বলতে শুরু করে। শ্যান বলে, হ্যাঁ আমি জানি, তুমি প্রথমেই আমাকে বলে দিয়েছিলে। তখনই ওখানে চিচি আর মিস্টার লু আসে। চিচি এসে বলে, ড্যাডি আমাকে প্লে স্টোরে নিয়ে যাচ্ছে, তুমিও চলো না মামি। এরপর ওরা প্লে স্টোরে যায় আর ওখানে চিচি আর শ্যান পাজল গেম খেলছিল। মিস্টার লু অন্য একটা রুমে বসেছিল। ঠিক তখনই ওর কাছে একটা মাস্ক পরা একটা মেয়ে আসে। সে মিস্টার লু এর কাছে যাচ্ছিল। ও মিস্টার লুকে ভড়কানোর চেষ্টা করছিল। এই সব কিছু শ্যান দেখে ফেলে। কিছুক্ষণ পরে মেয়েটার মুখ থেকে মাস্ক সরে যায়, ওটা কেউ ছিল না, সাকুরা। এটা দেখে শ্যান চিচিকে নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। এদিকে সাকুরা যখনই মিস্টার লিকে কিস করতে যাচ্ছিল, মিস্টার লি ওকে ধাক্কা দিয়ে নিজে থেকে দূরে সরিয়ে দেয় আর ওখান থেকে চলে যায়। শ্যান চিচিকে নিয়ে ওখান থেকে যাচ্ছিল। চিচি বলে, মাম্মি ড্যাডি আমাদের সঙ্গে যাবে না? তো শ্যান বলে, নাও, এখন আমরা ড্যাডির থেকে আলাদা থাকবো। কিন্তু ওর পা পিছলে যায় এবং ও সিঁড়ি থেকে পড়ে যায়। ঠিক তখনই ওখানে মিস্টার লু চলে আসে আর ওকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়। ডক্টর মিস্টার লুয়ের কাছে এসে বলে, শ্যানের ব্লাড অনেকটা বেরিয়ে গেছে আর একটা পজিটিভ ব্লাডের দরকার, কিন্তু এটা হসপিটালে এখন নেই। মিস্টার লু বলে, আমার পজিটিভ, আপনি আমার কাছ থেকে নিতে পারেন। মিস্টার লু এর ব্লাড দেওয়ার পরে কিছুক্ষণ পর অপারেশন শেষ হয়ে যায় এবং ডক্টর এসে বলে, এখন শ্যান ঠিক আছে এবং কিছুক্ষণের মধ্যেই ওনার জ্ঞান ফিরে আসবে। মিস্টার লু শ্যানের কাছে যায় এবং ওর হাত ধরে আর বলে, তোমার কি খুব ব্যথা করছে? তখন শ্যান বলে, আমি জানি তুমি আমার সঙ্গে চিচির কারণে রয়েছো, তাই না? তুমি আমাকে ভালোবাসো না। মিস্টার লু ওর কথার জবাব দিতেই যাবে, ঠিক তখনই ওখানে মিস্টার লু এর মা এবং হিনাটা চলে আসে। হিনাটা মিস্টার লুর উপরে রেগে যায় এবং বলে, তুমি কেমন হাজবেন্ড, নিজের ওয়াইফের খেয়াল রাখতে পারো না, ওর চোট লেগে গেল, তুমি কি করছিলে? মিস্টার লু বলে, হ্যাঁ এতে আমার দোষ আছে, আমি ক্ষমা চাইছি। কিছুক্ষণ পর চিচি ঘুমিয়েছিল। শ্যান বিনা আওয়াজে ওখান থেকে চলে যায়। এরপর চিচিকে মিস্টার লু এর কাছে রেখে নিজের জিনিসপত্র নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। ওর রাস্তায় জোজোর সঙ্গে দেখা হয়ে যায়। জোজো ওর কাছে এসে বলে, মায়ের কার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, লাস্ট বারের মতন তোমাকে দেখতে চাইছে। এটা শুনে শ্যান বলে, এতে আমার এখন আর কোনো যায় আসে না, আমার তোমাদের সাথে কোনো সম্পর্ক নেই। জোজো বলে, তুমি এটা কীভাবে বলতে পারো? এতদিন ধরে মা তোমার অনেক খেয়াল রেখেছে,
তুমি কি শেষবারের মতন ওনার সঙ্গে দেখা করতে পারবে না? আর ওকে জোর করে নিয়ে যায়। ওরা একটা জায়গায় যায়। তো শ্যান বলে তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? ওখানে চুই নামের একজন লোক আসে। ওকে দেখে শ্যান বুঝে ফেলে যে ওর ভাই ওকে ঠকিয়েছে। শ্যান পালানোর চেষ্টা করেছিল, কিন্তু ওরা ওকে ধরে ফেলে এবং দড়ি দিয়ে বেঁধে দেয়। ঠিক তখনই ওখানে মমও চলে আসে। আসলে মম ওদের সঙ্গে জড়িত ছিল। শ্যানের মা চুইনকে বলে তুমি এখন শ্যানের সঙ্গে মজা করতে পারো, ও এখন তোমার, এখন তুমি আমাদের পয়সা দিয়ে দাও আমাদের কথা অনুযায়ী। চুইন ওদের ব্যাগ ভর্তি করে টাকা দেয়। এরপর জোজো এবং শ্যানের মা ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে মুন মিস্টার লুয়ের কাছে আসার বলে শ্যান মিসিং। লাস্টবার শ্যানকে জোজোর সঙ্গে দেখা গিয়েছিল। মিস্টার লু বলে যেভাবেই হোক শ্যানকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। অন্যদিকে শ্যানকে দেখি যে নিজের দড়ি খুলে পালানোর চেষ্টা করছিল, কিন্তু চুইনকে ধরে ফেলে এবং ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। আর বলে আমি যখন কোনো মেয়ের সাথে জোর খাটাই তখন আমি আরও বেশি এক্সাইটেড হয়ে যাই। এরপর চুইন শ্যানের দিকে বাড়াতে থাকে এবং ওর সঙ্গে অসভ্যতামি করার চেষ্টা করেছিল। ঠিক তখন ওখানে মিস্টার লু, মুন এবং বডিগার্ডদের সঙ্গে চলে আসে। চুইন দেখে বলে তোমরা কে আর আমার মুড কেন নষ্ট করেছো? কিন্তু মুন ওকে কিক করে নিচে ফেলে দেয়। লু শ্যানের হেল্প করে। চুইন বলে তোমরা জানো আমি কে? আমি লু গ্রুপের হেড ডিরেক্টর। আমি যদি একবারই মিস্টার লুকে ফোন করি না তাহলে তোমরা সবাই বরবাদ হয়ে যাবে। এ কথা জানেও না যে ওর সামনে যে দাঁড়িয়ে আছে সেই আসলে মিস্টার লু। মিস্টার লু বলে করো কল। তখন চুইন মিস্টার লুকে কল করে। তো কল মিস্টার লুয়ের কাছে যায়। তো তখন বুঝতে পারে যে ওর সামনে যে দাঁড়িয়ে আছে সেই আসলে মিস্টার লু। চুইন মিস্টার লুর কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু মিস্টার লু মুনকে বলে একে যতক্ষণ মারতে থাকবে যতক্ষণ না ওর মুখ লাল হয়ে যায়, তারপরে ওকে পুলিশ স্টেশনে দিয়ে আসবে। এটা বলে মিস্টার লু শ্যানকে নিয়ে ওখান থেকে চলে যায়। আর এরা সবাই ওকে পিটতে শুরু করে। এরপর আমরা শ্যানকে ওর রুমে দেখি। তখনই ওখানে হিনাটা সাকুরাকে নিয়ে আসে আর ওকে খুব মেরেছিল। হিনাটা শ্যানকে বলে আমার ভাইকে এই মেয়েটা ভড়কানোর চেষ্টা করেছিল যাতে ও তোমাদের দুজনকে আলাদা করতে পারে, কিন্তু এটা ও করতে পারেনি। সাকুরা শ্যানকে বলে আমাকে ক্ষমা করে দাও, আমি এরকম আর কখনো করবো না। হিনাটা বলে যতদিন পারো ওখান থেকে পালিয়ে যাও, নাহলে মুড খারাপ হলে আমি আবারও তোমার পিটাই করে দেবো। তো সাকুরা ওখান থেকে চলে যায়। মিস্টার লু শ্যানকে বলে তুমি আমায় বলেছিলে আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু এটা তো সত্যি যে আমি তোমাকে খুবই ভালোবাসি। চিচি বলে ড্যাডি শুধু মাম্মিকে ভালোবাসে, আমি রেগে গেছি। তখন মিস্টার লু বলে আমি শুধু মাম্মিকে নয় তোমাকেও ভালোবাসি। এরপর আমরা মিস্টার লু এবং শ্যানকে রুমে দেখি। ওখানে চিচিও ছিল। কিছুক্ষণ পর ওখানে হিনাটা চলে আসার বলে চিচি চলো আমার সাথে। তো চিচি বলে কেন, আমি কি এখানে থাকতে পারবো না? হিনাটা বলে তোমার কি ভাই বোন চাই না? চিচি বলে হ্যাঁ চাই। তো হিনাটা বলে তুমি যদি মাম্মি আর ড্যাডিকে একলা ছেড়ে দাও তাহলে ওরা তোমাকে ভাই বোন এনে দেবে। তখন চিচি বলে ওরা কোথা থেকে ভাই বোন এনে দেবে? হিনাটা বলে যখন তুমি বড় হয়ে যাবে তখন তুমি এটা জানতে পারবে। আর ওকে চিচিকে নিয়ে ওখান থেকে চলে যায়। আর মিস্টার লু এবং শ্যানের মধ্যে রোম্যান্স হয়ে যায়। ও শ্যানকে খাটে শুয়ে দেয় এবং ও উপরে উঠে যায়। মিস্টার লুকে কিস করতেই যাবে, তখন শ্যান বলে তোমার কি ফিট এবং ইয়াং মেয়ে পছন্দ? কিন্তু আমি চিচিকে জন্ম দেওয়ার পর আমি আগের মতন আর নেই। মিস্টার লু বলে কে বলেছে? যদি তুমি আমার চোখে দিয়ে দেখো তাহলে পৃথিবীর সব থেকে সুন্দর মেয়ে তুমি। এটা শুনে শ্যান তো লজ্জা পেয়ে যায়। আর মিস্টার লু ওকে কিস করে নেয়। এইভাবে দুজনের মধ্যে রোম্যান্স হয়ে যায়। পরের দিন সকালে ওরা দুজন বিনা ড্রেসে শুয়েছিল। আর ওখানে শ্যান মিস্টার লুকে বলে আমি পয়সার কারণে আমার স্টাডি পূরণ করতে পারিনি, আমি আমার স্টাডি পূরণ করতে চাই, আমি কি এটা করতে পারি? মিস্টার লু বলে হ্যাঁ কেন নয়, তুমি অবশ্যই করতে পারো। তারপর মিস্টার লু এবং চিচি ওকে কলেজে ছাড়তে যায়। শ্যান ওদের দুজনকে বাই করে কলেজের ভেতরে চলে যায়। তখন ওখানে মুন চলে আসে আর মিস্টার লুকে বলে এখানে শ্যানের ভাই এবং মমকে আমরা খুঁজে নিয়েছি, ওরা একটা জায়গায় লুকিয়ে আছে। মিস্টার লু বলে ওরা লুকিয়ে থাকলে কি ওরা ভাবলো বেঁচে যাবে? এরপর শ্যানে যখন কলেজ ছুটির পর বাইরে আসে তখন ওকে জোজো ফোন করে আর বলে তোমার হাজব্যান্ড আমাদের মারার জন্য খুঁজছে, প্লিজ আমাদেরকে বাঁচিয়ে নাও। শ্যান বলে এখন তোমাদের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। তখনই ওখানে মিস্টার লুয়ের বডিগার্ডস আসে আর ওদেরকে ধরে নেয়। অন্যদিকে শ্যানের কাছে মিস্টার লু আসে আর বলে আমি তোমার ভাই আর মমকে ধরে নিয়েছি, আমি চাই তুমি ওদের শাস্তি দাও, ওরা যা তোমার উপরে অন্যায় করেছে। এরপর আমরা দেখি জোজো এবং ওর মমকে একটা জায়গায় বেঁধে রাখা হয়েছে। ওদের গায়ে বম লাগানো ছিল আর ওদের সামনে মিস্টার লু এবং শ্যান বসেছিল। আর মিস্টার লুয়ের বডিগার্ড তো জোজোকে সমানে মেরেই যাচ্ছিল। এটা দেখে শ্যানের মম বলে আমার ছেলেকে ছেড়ে দাও, আমার ছেলেকে প্লিজ মেরো না। তো মিস্টার লু বলে বাবা নিজের ছেলেকে এত বেশি ভালোবাসো যে ওর মার দেখতে পাচ্ছ না, কিন্তু নিজের মেয়ের প্রতি একটুও ভালোবাসা নেই? তো শ্যানের মম বলে হ্যাঁ আমি মেয়ের থেকে আমার ছেলেকে বেশি ভালোবাসি। এটা শুনে শ্যানের মনে যতটুকু ভালোবাসা ছিল ওর মায়ের জন্য সেটাও শেষ হয়ে যায়। মিস্টার লুয়ের ইশারাতে বডিগার্ড ওদের রশি খুলে দেয়। মিস্টার লু বলে তোমরা মা ছেলে দুজনকে খুব ভালোবাসো তাই না? তো ওদের দিকে একটা রিমোট ছুঁড়ে মারে এবং বলে
যে প্রথমে ওই রিমোট তুলে সামনের জনকে বম দিয়ে উড়িয়ে দেবে, অন্যজনকে আমি ছেড়ে দেবো। এটা শুনে জোজো একটুও টাইম ওয়েস্ট না করে ও রিমোট তুলে নেয়। এটা দেখে তো মম শকড হয়ে যায় আর বলে, তুমি এটা কী করছো? আমি তোমার জন্য অনেক কিছু বলেছি। তো জোজো বলে, তুমি বুড়ি হয়ে গেছো, আমি ইয়াং আছি, আমি এত তাড়াতাড়ি এখন মরতে চাই না। এটা বলে ও রিমোটের বাটন টিপে দেয়। যখন ও দেখে কিছু হচ্ছে না, ও পাগলের মতন করে আর ওর মার গলা টিপে ধরে আর বলে, তোমাকে মরতেই হবে, না হলে আমি মরে যাব। মিস্টার লু এর ইশারাতে বডিগার্ড জোজোকে ওর মায়ের কাছ থেকে দূরে সরিয়ে নেয় আর দুজনকে পুলিশ স্টেশনে দিয়ে আসে। এরপর মিস্টার লু এবং শ্যান বাড়িতে যায়। ওদের জন্য হিনাটা, চিচি এবং ওদের মম ওয়েট করছিল একটা হ্যাপি ফ্যামিলির মতন। তো মিস্টার লু এখানে শ্যানকে রিং দিয়ে প্রপোজ করে আর বলে, তোমার থেকে ইম্পর্টেন্ট আর কোনো কিছু নয়, আর না কখনো হবে। এটা শুনে শ্যান খুশি হয়ে যায় আর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এরপরে খুশি খুশি দুজনকে জড়িয়ে ধরে। এটা দেখে পুরো ফ্যামিলি খুশি হয়ে যায়। এরপর শ্যান স্নান করে বাইরে আসে। মিস্টার লু ওর জন্য ওয়েট করেছিল, তো শ্যান ওর জন্য ড্রেস খুলে দেয়, যেটা দেখে মিস্টার লু এর মুড রোমান্টিক হয়ে যায় এবং ওর কাছে গিয়ে ওকে কিস করে নেয়। ওদের মধ্যে আবার রোম্যান্স হয়ে যায়। এর পরের দিন মিস্টার লু, চিচি এবং শ্যানকে নিয়ে একটা শপে যায়, যেটা একটা কেক শপ ছিল। মিস্টার লু শ্যানের জন্য কেক শপ খুলেছিল। আসলে শ্যানের স্বপ্ন ছিল ওর একটা কেক শপ হবে। তো শ্যান ওকে বলে, থ্যাংক ইউ আমার জন্য এত কিছু করার জন্য। তো মিস্টার লু বলে, ভালোবাসায় সরি এবং থ্যাংক ইউর কোনো জায়গা নেই। কিছুক্ষণ পর ওর কাছে একটা কল আসে। কল ছিল মুনের, আর বলে ও আবারও ফিরে এসেছে। এটা শুনে মিস্টার লু একটু শকড হয়ে যায়। এই সব কিছু শ্যান দেখে নেয়, ওর একটু আজীব মনে হয়। এরপর বাড়িতে শ্যান একজনের ইন্টারভিউ দেখছিল, যে খুব বড় সিঙ্গার, যার নাম ছিল ক্যাও ক্যাও। ইন্টারভিউতে ক্যাও ক্যাওকে জিজ্ঞাসা করে, এতদিন বিদেশে প্রোগ্রাম করছিলে, হঠাৎ দেশে কেন ফিরে আসলে? তো কেউ কেউ বলে, কারণ আমি এখানে কাউকে ভালোবাসি আর ওর জন্যই ফিরে এসেছি। তো ইন্টারভিউ জিজ্ঞাসা করে, কে? তখন কেউ কেউ বলে, সে হলো মিস্টার লু। এটা শুনে শ্যান শকড হয়ে যায়। চিচি বলে, এটা তো ড্যাডির নাম, এই আন্টিও ড্যাডিকে পছন্দ করে। ঠিক তখন ওখানে মিস্টার লু এর মা চলে আসে আর ল্যাপটপ অফ করে দেয়। শ্যানের বিষয়ে জিজ্ঞাসা করলে মিস্টার লু এর মা বলে, এই সবচেয়ে বড় ভুল হচ্ছে আমার। আসলে কেউ কেরিয়ার করতে আমার ছেলের অনেক বড় অবদান রয়েছে। আসলে ওরা দুজন ছোটবেলা থেকে বন্ধু ছিল, কিন্তু আমি ভুল বুঝেছিলাম যে ওরা দুজনকে পছন্দ করে। সেই জন্য আমি একদিন কেউকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে আমার ছেলেকে বিয়ে করবে কিনা। কেউ আমার ছেলেকে পছন্দ করে, কিন্তু আমার ছেলে শুধু তোমাকে ভালোবাসে। কিছুক্ষণ পরে শ্যান ফোনে একটা ভিডিও দেখছিল কেউকের, ওখানে হানি বলে সেভ করা ছিল। তো ওখানে মিস্টার লুও ছিল। ওটা দেখে তো শ্যান একবারে জ্বলে যাচ্ছিল। তখন ওখানে মিস্টার লু চলে আসে আর শ্যুট খোলে আর বলে, আমি স্নান করতে যাচ্ছি। ও যখনই স্নান করতে যায় তো শ্যান ওর কোট চেক করে, তো ওখানে একটা বক্স দেখতে পায় যার মধ্যে রিং ছিল। পরের দিন শ্যান চিজিকে নিয়ে ওর কেক শপে যায়। ওখানে মোমো নামের একটা মেয়ে কাজ করে। মোমো বলে, গুড মর্নিং বস। তখনই ওখানে কেউ চলে আসে। শ্যান তো ওকে প্রথমে চিনতে পারে না, কিন্তু ও যখন চশমা খোলে তখন শ্যান ওকে চিনতে পারে। কেউ বলে, তুমি তো শ্যান তাই না? কতটা বেকার একটা মেয়ে, তুমি আমার কাছ থেকে আমার বয়ফ্রেন্ড মিস্টার লুকে কেড়ে নিয়েছো। তো শ্যান বলে, মিস্টার লু তোমার বয়ফ্রেন্ড কবে থেকে হলো? আর এটা আমার শপ, এখানে কোনো খারাপ ব্যবহার চলবে না, বেরিয়ে যাও ওখান থেকে। চিচিও কোকে চলে যেতে বলছিল। ঠিক তখনই ওখানে কেউ কিছু ফ্যান্স চলে আসে। তো কেউ শ্যানের হাত ধরে এবং নিজেই নিচে পড়ে যায়। যেন এমন মনে হচ্ছিল যে শ্যান ওকে ধাক্কা মেরেছে। কেউ নিচে পড়ে যায়, ওর মাথায় চোট লাগে। এটা দেখে তো কেউ ফ্যান শ্যানের উপর রাগ করে। তখন এখানে মিস্টার লু চলে আসে। তখন কেউ বলে, ও আমাকে ধাক্কা দিয়েছে। শ্যান বলে, না আমি ওকে ধাক্কা দেইনি, ও নিজে থেকেই পড়ে গিয়েছে, ও মিথ্যে বলছে। মিস্টার লু বলে, ঠিক আছে আমি বুঝে গেছি। আর কেউ ওকে কোলে তুলে হসপিটালে নিয়ে যাচ্ছিল। তো শ্যান ওদের দেখে বলে, মনে মনে ভাবে, মিস্টার লু আমার কথা বিশ্বাস করে। শ্যান আর চিচি ওখানে ছিল। মিস্টার লু কেউকে নিয়ে বাইরে আসে। কেউর মাথায় পট্টি বাঁধা ছিল। তো মিস্টার লু বলে, ভুল করেছো তো ক্ষমা চাইতে হবে, সে যে কেউই হোক না কেন। তো কেউ বলে, কোনো ব্যাপার না, ও ভুল করে ফেলেছে হয়তো। কিন্তু মিস্টার লু শ্যানের হাত ধরে বলে, আমি শ্যানের কথা বলছি না, আমি তোমার কথা বলছি। তুমি মিথ্যে বলেছো যে শ্যান তোমাকে ধাক্কা দিয়েছে। এটা শুনে তো শ্যান খুশি হয়ে যায়। কেউ বলে, তুমি ওর সাইড নিচ্ছ। মিস্টার লু বলে, আমি সিসিটিভিতে সব কিছু দেখে নিয়েছি, আর তোমার জন্য ভালো হবে না যে আমি পাবলিক করে দিই। এটা বলে শ্যান আর চিচিকে নিয়ে ওখান থেকে চলে যায়। কেউ তো এতে রেগে যায়। পরের দিন কেক শপে কেউ কিছু ফ্যান্স আসে আর সব কিছু ভাঙচুর করছিল। ওখানে হিনাটাও ছিল আর ওদের সব রেকর্ড করেছিল। আর ওদের বলে, তোমরা ভাঙচুর করছো, আমি সব কিছু রেকর্ড করে নিয়েছি। হিনাটা বলে, এখান থেকে যদি না যাও তাহলে আমি ভিডিও পুলিশ স্টেশনে দিয়ে দেবো। তো ওরা ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। এরপর আমরা মিস্টার লুকে দেখি যে ওর মমের সাথে বসেছিল। ওরা বিয়ের প্ল্যান করছিল। ওরা আসলে শ্যানকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। তখন ওখানে মুন চলে আসে। তখন ওখানে হিনাটা, শ্যান আর চিচি চলে আসে। মিস্টার লু বলে, তোমার কি হয়েছে? হিনাটা বলে,
কেউ কেউ কিছু ফ্যান্স এসে শ্যানের শপে ভাঙচুর করেছে। এটা শুনে মিস্টার লু শকড হয় এবং ওর তো খুব রাগ হচ্ছিল। এরপর আমরা কেউকে দেখি ওখানে ওর ম্যানেজার এসে বলে, তোমার ফ্যান্স মিস্টার লু এর ওয়াইফের শপে গিয়ে ভাঙচুর করেছে। তুমি জানো এতে তোমার কেরিয়ারও শেষ হয়ে যেতে পারে। তুমি তো জানো লু গ্রুপের কতটা পাওয়ার। তো কেউ বলে এটা ওর হবারই ছিল, ও আমার ভালোবাসা কেড়ে নিয়েছে। আর বলে ওর ভাঙচুর আমার ফ্যান্স করেছে, আমি নই। আর আমার অনেক ফ্যান্স, তাই আমার কেরিয়ার এত তাড়াতাড়ি শেষ হবে না। ম্যানেজার বলে তোমার যা ইচ্ছা। এটা বলে ওখান থেকে চলে যায়। তখন এখানে মুন আসে আর কেউ একটা কার্ড দেয় আর বলে মিস্টার লু বলেছেন তোমাকে স্পেশালি ইনভাইট করতে, কারণ তুমি স্পেশাল গেস্ট। এটা শুনে কেউ বলে তাহলে মিস্টার লি আমার কথা বুঝতেই পেরেছে। এরপর আমরা সেই প্রোগ্রামকে দেখি যেটা মিস্টার লু অ্যারেঞ্জ করেছিল। ওখানে কেউ আসে আর ওর কিছু ফ্যান্স যারা শ্যানের সব ভাঙচুর করেছে। মিস্টার লু বলে আমি আজ তার সঙ্গে বিয়ে করতে চলেছি, যাকে আমি খুব ভালোবাসি। কেউ ভাবছিল ও ওর কথা বলছে, কিন্তু ঠিক তখনই ওখানে শ্যান চলে আসে ওয়েডিং ড্রেসে। এটা দেখে কেউ শকড হয়ে যায় আর বলে তুমি ওকে বিয়ে করতে পারো না। কেউ ফ্রেন্ডস বলে ও তো কেউ সামনে একটা বেকার ফালতু মেয়ে। মিস্টার লু রেগে বলে ও আমার ওয়াইফ, আর ওর সম্পর্কে যদি কেউ কিছু বলে আমি তাকে ছেড়ে কথা বলবো না। আর বাকি রইলে তোমার কথা, তোমার সঙ্গে আমি সমস্ত কন্ট্রাক্ট শেষ করে দিয়েছি, তোমার সাথে আর কেউ কন্ট্রাক্ট করবে না। কেউ বলে তুমি এটা আমার সাথে করতে পারো না, সারা দুনিয়াতে আমার ফ্যান্স রয়েছে, ওরা তোমাকে ছাড়বে না। কিন্তু বডিগার্ড এসে কেউকে ধরে বাইরে বের করে দেয়। আর মিস্টার লু ওই ফ্যান্সদের বলে যারা আমার ওয়াইফকে বিরক্ত করেছে আমি তাদের উপর কেস করব। এটা শুনে ফ্যান্স বলে আমরা এখন মাইনার, আমাদের উপরে কেস করতে পারবে না। মিস্টার লু বলে হ্যাঁ ঠিকই, কিন্তু তোমাদের পরিবারের উপরে তো কেস করতেই পারি। এটা শুনে তো ওরা ভয় পেয়ে যায় আর ক্ষমা চাইতে থাকে। ক্ষমা চেয়ে ওখান থেকে চলে যায়। এরপর মিস্টার লু এবং শ্যান বিয়ে করতে শুরু করে আর ওরা কিস করতে যাচ্ছিল। শ্যানের বমি পায়। এটা দেখে তো মিস্টার লু এর মা খুব খুশি হয়ে যায় আর বলে শ্যান প্রেগনেন্ট, আমি আবারও দিদা হতে চলেছি। এরপর ডক্টর শ্যানের চেক আপ করে আর বলে শ্যান প্রেগনেন্ট এবং জোড়া বাচ্চা জন্ম দিতে চলেছে, এবং একটা ছেলে এটা একটা মেয়ে। এটা শুনে সবাই তো খুশি হয়ে যায়। চিচি বলে আমার ভাই আর বোন আসবে। এটা শুনে তো সবাই আরও বেশি খুশি হয়ে যায়। আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথেই ড্রামাটা শেষ হয়ে যাচ্ছে। আপনাদের যদি ড্রামাটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।